প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাত পেরোলেই তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শর্ট কোশ্চেনের একটা সাজেশন। ইতিমধ্যে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন শেয়ার করেছি, তবে 1 মার্কের যে শর্ট কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই এসএকিউ টাইপ প্রশ্ন আজকের এই ভিডিওতে শেয়ার করব। সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 65টি প্রশ্ন উত্তর সহ শেয়ার করব, যে প্রশ্নগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন। পরীক্ষাতে এখান থেকে আসার সম্ভাবনা অনেকাংশে বেশি রয়েছে। তোমরা জেনে থাকবে শর্ট প্রশ্নের সেইভাবে কোনো সাজেশন হয় না, তবে তোমাদের জন্য এই রকম একটি সাজেশন নিয়ে আসার একটাই কারণ, তোমরা যাতে দেখে নিতে পারো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনো প্রশ্ন তোমার বাদ পড়ে গেল না, কোনো প্রশ্ন কি তুমি পড়োনি, সেই রকম কিছু প্রশ্ন রয়েছে কি। আর যারা সারা বছর সেইভাবে পড়াশোনা করেনি তাদের জন্য তো এটা একটা ব্রহ্মাস্ত্র হতে পারে, তার কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসে যেতে পারে। কাজেই এই ভিডিওতে বলা প্রতিটা এসএকিউ টাইপ প্রশ্ন আমরা উত্তর সহ খুব ভালো করে দেখে নেব। আমরা প্রথম থেকে প্রতিটা প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের সূচনা হয়, উত্তর হবে 1960 থেকে 1970-এর দশকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবি কোনটি, উত্তর হবে আলোমারা। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার বলা হয়, উত্তর হবে সিপাহী বিদ্রোহকে। এরপর 4 নম্বর প্রশ্ন, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক কে, উত্তর হবে রিচার্ড গ্রোভ। 5 নম্বর প্রশ্ন, ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ, উত্তর হবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া। এরপর 6 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায়। এরপর 7 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী সিনেমার পরিচালক কে, উত্তর হবে সত্যজিৎ রায়। 9 নম্বর প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলে, উত্তর হবে মহেন্দ্রলাল সরকারকে। এরপর 10 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়, উত্তর হবে ডক্টর রণজিৎ গুহকে। এরপর 11 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়, এর প্রথম সম্পাদক কে ছিলেন, উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট 12 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক কে ছিলেন, উত্তর হবে হরিনাথ মজুমদার। 13 নম্বর প্রশ্ন, কবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি, উত্তর হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপর 16 নম্বর প্রশ্ন, কবে কোথায় কার সভাপতিত্বে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1925 খ্রিস্টাব্দে কানপুরে সিঙ্গারাভেলু চেট্টিয়ারের সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়। এরপর 17 নম্বর প্রশ্ন, রামরাম বসু কে ছিলেন, উত্তর হবে রামরাম বসু ছিলেন উইলিয়াম কেরির মুন্সি, এছাড়াও যিনি প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি রচনা করেন। এরপর 18 নম্বর প্রশ্ন, উল গুলান কথার অর্থ কী, উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এরপর 19 নম্বর প্রশ্ন, ওয়াহাবি ও ফরাজি কথার অর্থ কী, ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ আর ফরাজি কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এরপর 20 নম্বর প্রশ্ন, ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন, উত্তর হবে শাহ ওয়ালি উল্লাহ। নেক্সট 21 নম্বর প্রশ্ন, তারিকা ই মোহাম্মদিয়া কি, উত্তর হবে ওয়াহাবি আন্দোলনের আরেকটি নাম। 22 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের সময় বাংলার ছোটলাট কে ছিলেন, উত্তর হবে জেপি গ্রান্ট। 23 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরাজিতে অনুবাদ করেন কে, উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। এই শর্ট কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখো, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা ইতিমধ্যে এমসিকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন শেয়ার করেছি, যেখানে সম্পূর্ণ বই থেকে বাছাই করা 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। ভিডিওটি অবশ্যই দেখে নেবে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এই এসএকিউ টাইপ প্রশ্নের সাজেশন এবং আগে যে এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন শেয়ার করেছি, এই দুটি ভিডিও খুব ভালো করে দেখলে
যাদের সেইভাবে ইতিহাস বিষয়ের প্রস্তুতি নেওয়া নেই, আশা করব খুব ভালো কমন পাবে পরীক্ষাতে শর্ট প্রশ্নে। আর বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে তার উপর সাজেশান তো দিয়েছি। 2 মার্কের প্রশ্নের সাজেশান, 4 মার্কের বড় প্রশ্নের সাজেশান, পাশাপাশি 8 মার্কের বড় প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি। পরপর ভিডিওগুলি তোমরা চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এরপর 24 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থ কে রচনা করেন? এটি থেকে কোথাকার ইতিহাস জানা যায়? উত্তর হবে রাজতরঙ্গিনী গ্রন্থ রচনা করেন কলহন এবং এটি কাশ্মীরের ইতিহাস জানা যায়। নেক্সট 25 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করে কবে? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। এরপর 26 নম্বর প্রশ্ন, কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? এর সাথে ম্যান মেকিং রিলিজিয়নের কথা কে বলেছেন? উত্তর হবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 খ্রিস্টাব্দে এবং এই কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, তাঁতিয়া টোপি কে ছিলেন? উত্তর হবে সিপাহী বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা তথা নানা সাহেবের প্রধান সেনাপতি। এরপর 28 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। এরপর 30 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? এটি কবে স্থাপিত হয়? উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। এরপর 31 নম্বর প্রশ্ন, কে কবে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু। নেক্সট 32 নম্বর প্রশ্ন, রাজাকার কারা? উত্তর হবে হায়দ্রাবাদ রাজ্যের নিজাম মদতপুষ্ট জঙ্গি বাহিনী। 33 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। নেক্সট 34 নম্বর প্রশ্ন, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে? উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজকে। 35 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম 2 জন মহিলা চিকিৎসকের নাম লেখো। উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি ও বিধুমুখী বসু। এই যে শর্টস কোশ্চেনগুলো তোমরা দেখছো, কতগুলো প্রশ্ন তোমাদের জানা রয়েছে বা কতগুলি প্রশ্ন তোমরা আগে পড়েছো বা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানা রয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কখন অঙ্কিত হয়? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পটভূমিকায়। পরের প্রশ্ন, রিপন কলেজের বর্তমান নাম কি? উত্তর হবে সুরেন্দ্রনাথ কলেজ। 38 নম্বর প্রশ্ন, ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর হবে বেঙ্গল গ্যাজেট। এটা কিন্তু ভারতের প্রথম সংবাদপত্র, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। এরপর 39 নম্বর প্রশ্ন, বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে? উত্তর হবে চার্লস উইলকিন্সকে। 40 নম্বর প্রশ্ন, আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি? উত্তর হবে সংবাদ প্রভাকর। ইউএন রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা কে? কবে প্রতিষ্ঠা হয়? উত্তর হবে এর প্রতিষ্ঠাতা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং প্রতিষ্ঠিত হয় 1895 খ্রিস্টাব্দে। নেক্সট 44 নম্বর প্রশ্ন, বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয়? উত্তর হবে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জিকে। 45 নম্বর প্রশ্ন, কেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? উত্তর হবে জগদীশচন্দ্র বসু। নেক্সট, কে কবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ডক্টর মহেন্দ্রলাল সরকার 1876 খ্রিস্টাব্দে। এরপর 48 নম্বর প্রশ্ন, মাতুয়া ধর্ম বা মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। কবে কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ পরিচালিত হয়? উত্তর হবে 1928 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। এখানে সর্দার স্পেলিংটা মিস্টেক রয়েছে। এরপর রয়েছে 50 নম্বর প্রশ্ন, রাষ্ট্রগুরু অথবা বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এরপর 51 নম্বর প্রশ্ন, কে কবে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে
স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। 53 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি কে রচনা করেন? এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, বেঙ্গল গ্যাজেটের প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে জেমস অগাস্টাস হিকি। কে মিলন মন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আনন্দমোহন বসু। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? এই সমিতির প্রথম সভাপতি কে ছিলেন? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছেন সতীশচন্দ্র বসু এবং এই সমিতির প্রথম সভাপতি ছিলেন প্রমথনাথ মিত্র। এরপর 57 নম্বর প্রশ্ন, কবে ভগৎ সিংয়ের ফাঁসি হয়? উত্তর হবে 1931 খ্রিস্টাব্দের 23 মার্চ। 58 নম্বর প্রশ্ন, হরিজন কথার অর্থ কী? উত্তর হবে ঈশ্বরের সন্তান। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয়? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। এরপর 60 নম্বর প্রশ্ন, কাশ্মীর কবে ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করে? উত্তর হবে 1947 খ্রিস্টাব্দের 26 অক্টোবর। পরের প্রশ্ন, ভারত যখন স্বাধীন হয় তখন কাশ্মীরের রাজা কে ছিলেন? উত্তর হবে হরি সিং। কে সর্দার উপাধিতে ভূষিত হন? উত্তর হবে বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, LOC এর পুরো কথা কি? উত্তর হবে লাইন অফ কন্ট্রোল। এরপর 64 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে লক্ষ্মী স্বামীনাথন। এরপর শেষ প্রশ্ন, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। এই ছিল ইতিহাস বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, সাথে তার উত্তর শেয়ার করলাম। এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো এবং যাদের পড়া ছিল না, আশা করছি তোমরা ভালো করে ভিডিওটি দেখলে তোমাদের সমস্ত কিছু আত্মস্থ হয়ে যাবে। আর ইতিমধ্যে আমরা MCQ টাইপ প্রশ্নের সাজেশন শেয়ার করেছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। আর দেখতে গেলে শর্টস কোশ্চেনে সেইভাবে কোনো সাজেশন হয় না, তবে আমরা চেষ্টা করেছি পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যাতে এই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে রাখতে পারো যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আর বাকিটা সারা বছর তো তোমরা অনেক পড়াশোনা করেছো, পরীক্ষার একদিন আগে তোমরা ঠিক কোন প্রশ্নগুলো পড়বে সেটাই বলে দিলাম। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।